করেছেন জনৈক আলিম আমাকে জানান যে মাযহাব মানা ওয়াজিব, ওয়াজিবের সংজ্ঞা কি? মাশাআল্লাহ, আপনি মানে আগে প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন যে মাযহাব মানা ওয়াজিব, এটা মেনে নিয়েছেন। এখন ওয়াজিবের অর্থ বুঝতে পারেন নাই। ওয়াজিব মানে বাধ্যতামূলক। ওয়াজিব এবং ফরজ একই অর্থে ব্যবহৃত হয়ে থাকে। মানে ওয়াজিব বলতে তিনি বুঝিয়েছেন যে আপনাকে অবশ্যই মাযহাব মানতে হবে, মাযহাব না মানলে আপনি গুনাহগার হবেন। মানে ফিকহুল হানাফিতে, হানাফি মাযহাবের মধ্যে ওয়াজিব বলতে বোঝায় এটি বাধ্যতামূলক বিষয়, যদি কেউ কোনো কারণে পরিহার করে তিনি গুনাহগার হবেন, যে তার এই কাজটি শুদ্ধ নয়। এটা যদি কোনো আলেম বলে থাকেন এই ওয়াজিব কে করেছেন তাকে একটু জিজ্ঞেস করে নেবেন। এটি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করেন নাই, কোনো ইমামও করেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবীরাও করেন নাই, তাবেঈরাও করেন নাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করেন নাই। এই ওয়াজিবটা কে করেছেন সেটা তার কাছ থেকে জেনে নেবেন। কত সালে ওয়াজিব হয়েছে সেটাও জেনে নেবেন। এটি একটি ডাহা মিথ্যা ফতোয়া, কোনো বন্ধু দিয়ে থাকলে ভুল ফতোয়া দিচ্ছেন, তিনি না বুঝে বলছেন, তার এই বুঝ তৈরি হতে হবে। এটি কোনো আলেম ফতোয়া দেন নাই। কারণ মাযহাব হচ্ছে অভিমত, ব্যক্তির গবেষণা। আবুল কালামের গবেষণা, সাইফুল্লাহর গবেষণা, আবু তাহেরের গবেষণা, অমুকের গবেষণা, এটি গবেষণা মাত্র, আর কিচ্ছু না। অপিনিয়ন, অভিমত। সুতরাং অভিমত এবং গবেষণা, আমার বন্ধুগণ, এই অভিমত এবং গবেষণা বিভিন্ন ধরনের হতে পারে। এই গবেষণা অন্য কাউকে কোনো ব্যক্তি তার গবেষণার জন্য বাধ্য করা হারাম, জায়েজ নেই। এটি সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত সাব্যস্ত। ইজতিহাদে কোনো ব্যক্তি কাউকে বাধ্য করতে পারবে না, কোনো ব্যক্তি না। এমনকি ইজতিহাদুল কাদি এর মধ্যে, তাফসিরাতুল হুকামের মধ্যে ইবনে ফরহুন রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, ইজতিহাদুল কাদি, কোর্টে বিচারক যদি কোনো ইজতিহাদ করে, তার ইজতিহাদেও তিনি অন্য কাদিকে, অন্য বিচারককে কি করতে পারবে না, বাধ্য করতে পারবে না, যেহেতু এটি ব্যক্তিগত গবেষণা, ব্যক্তিগত চিন্তাধারা। এজন্য ব্যক্তিগত ওপিনিয়নকে কারোর জন্য বাধ্যতামূলক যদি কেউ বলে থাকেন তিনি ভুল বলেছেন।